আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আনারস ইলিশ। ইলিশের মৌসুমে একটু স্বাদের ভিন্নতা পেতে আজই ট্রাই করে ফেলুন আনারস ইলিশ। তো চলুন আর দেরি না করে ঝটপট এর রেসিপিটি একবার দেখে নিই। আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ থেকে 3 টুকরা মাছ নিয়েছি। এই মাছটা এখন আমি হাফ চা চামচ হলুদ, মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে 30 থেকে 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখব। মেরিনেট করে রাখাটা খুবই প্রয়োজন, কারণ এর ভেতরে মশলাগুলো যাতে খুব ভালো মতো ঢুকতে পারে। আমি 3 টুকরো ইলিশ মাছের জন্য অর্ধেকটা আনারস নিয়ে নিব। আপনারা যদি বেশি পরিমাণ মাছ রান্না করেন সেক্ষেত্রে আনারসের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আনারসটা আমি ভালো মতো ছিলিয়ে মাঝখানের যে শক্ত অংশ থাকে সেটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিব। এখন এই আনারসের টুকরোগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা যদি আনারস ইলিশের আসল টেস্টটা পেতে চান সেক্ষেত্রে আনারসগুলো গ্রেট করে নেবেন। ব্লেন্ড করে নিলে কিন্তু আনারসগুলো জুস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আনারস ইলিশের আসল টেস্টটা আর থাকে না। আমি যে পরিমাণ আনারস গ্রেট করে নিচ্ছি তাতে প্রায় 1 কাপের মতো আনারস গ্রেট হবে। আপনারা চাইলে যদি বেশি পরিমাণ মাছ রান্না করেন সেক্ষেত্রে আনারসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চুলায় একটি হাঁড়ি দিয়ে এতে 2 টেবিল চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এতে এক এক করে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। আমি এখানে কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাছের সাথে অলরেডি আমরা লবণ দিয়ে মেরিনেশন করে রেখেছি, সেজন্য আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যে পর্যন্ত এর কাঁচা গন্ধ না যায়। মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে সেই গ্রেট করা আনারসগুলো দিয়ে দিব। আনারসগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আনারস দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করার জন্য সামান্য পানি আমি অন্য একটা চুলায় গরম করতে দিয়েছি। এই রান্নাটা অবশ্যই গরম পানি দিয়ে করবেন, সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো পাওয়া যায়। আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পানি দিয়ে আনারসটা আমি এখন ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর একটা বলক উঠে আসলে আমি সেই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। অনেকেই মাছগুলো হালকা ভেজে খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা মাছগুলো হালকা ভেজে তারপর এই আনারসের মধ্যে মাছগুলো দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব, তারপর ঢাকনা তুলে আমি মাছগুলো উল্টিয়ে দিব। ইলিশ মাছ এমনিতেই একটু নরম টাইপের মাছ, এটা উল্টে দেওয়ার সময় খুব সাবধানে উল্টিয়ে দিবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। কিছুক্ষণ রান্না করার পর আমি 2 টেবিল চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দিব। চিনির পরিমাণটা বুঝতে হবে আপনার আনারসটা কতটা মিষ্টি এবং টকের উপর। আনারস যদি বেশি টক থাকে তাহলে আপনারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর আমি এখানে আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। 2-3 মিনিট ঢেকে রান্না করার পর আমি ঢাকনা তুলে মাছগুলো আবার উল্টিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব যে পর্যন্ত তেল এই মাছের উপর ভেসে না ওঠে।
আমার আনারস ইলিশ রান্না করা শেষ। এখন আমি এটা হাঁড়ি থেকে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিব। অসম্ভব সুন্দর একটি স্মেল বের হয়েছে এই আনারস ইলিশ থেকে। আপনারা আজকেই বাসায় এটা ট্রাই করে দেখুন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। খুব অল্প সময় এবং সহজেই রান্না করে ফেললাম আনারস ইলিশ। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার নিত্য নতুন রেসিপি পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। ধন্যবাদ।